রাতের বেলায় কী রান্না করব ভাবছিলাম। ভাবতে ভাবতে বাইরে বারান্দায় গিয়ে দেখি সুন্দর বাতাস হচ্ছে, ঠান্ডা ওয়েদার। তো এই ঠান্ডা ওয়েদারে যদি খিচুড়ি আর মাংস রান্না করা যায় তাহলে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। তো এইটা ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। তো আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি ডাল আছে ৪ রকমের। তো আমি ভাবলাম যেহেতু আমি খিচুড়িই রান্না করছি, সব ডালগুলো একসঙ্গে মিক্সড করে দিলে কেমন হয়? তো আমি সব ডালগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি চালগুলো ধুয়ে নিব। আমি ঝাঁকায় চালগুলো ধুই, কারণ যখন পানিটা ছাঁকি তখন চালগুলো পড়ে যায় বারবার। যার কারণে আমি ঝাঁকাতেই ভালো করে ধুয়ে নিই। এখন আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নিব। আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি ৪-৫ টা, তারপরে মরিচ নিয়েছি ৩ টা। আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি করে। আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া ১ চামচ, মরিচের গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়াও দিয়েছি আমি। আমি গোটাটা দেই নাই। গোটাটা আমার একটুও ভালো লাগে না। জিরার কারণে আমি গুঁড়ো করে দিয়েছি। আমি এখানে দিয়েছি ম্যাগি মশলা ১ চামচ, আর আমি এখানে বিরিয়ানি মশলাটাও ইউজ করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিলে একটু বেশি ভালো হয়, তাহলে টেস্টটা একটু বাড়ে। আমি এখানে আদা, রসুন আর জিরা বাটাটাও দিয়েছি একসঙ্গে। একটা একটা করে সব কিছু আমি দিয়ে নিয়েছি। লবণটা আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনি চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে মেখে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে মশলাগুলা তাহলে চালের মধ্যে ভালো হয়, একটা ফ্লেভার আসে। যার কারণে আমি এখন মশলাগুলো মিশিয়ে এখন চালগুলো দিয়ে নিব এর মধ্যে। তেলটা একটু পরে দিব, আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু ক্যামেরা ধরে করাতে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন। এখন মাখিয়ে আমি পানির পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রাইস কুকারে রান্না করব, তাই আমি সব কিছু মেপে দিয়ে দিয়েছি। এখন পানিটা দিয়ে তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি রাইস কুকারে চড়িয়ে দিব। রাইস কুকারে চড়ানোর পরে এখন আমি মুরগির মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি সবগুলো মাখিয়ে দিয়ে দিব। এইজন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর ম্যাগি মশলা, মুরগির মাংসর মশলা, সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তেলটা আমি পরে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আজকে আমি যেহেতু মুরগির মাংসটা ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করে রান্না করতেছি। যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো, তাই ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মুরগির মাংস কষানো যাবে তত টেস্টটা বাড়বে। তো এই জন্য আমি ভালো করে মুরগির মাংসটা কষাচ্ছি। প্রায় আমার কষানো হয়ে আসছে। আমি এখন একটু ঝোল দিয়ে নিব সেদ্ধ করার জন্য। তো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। মুরগির মাংস আর খিচুড়ি আপনাদের সবার কিন্তু দাওয়াত থাকলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাকবেন।